যে রুটি ইয়াটা সিলেবাসটা ওখানে দেওয়া আছে না গ্রুপে? ওখানে কি দেওয়া আছে স্যার? 3টা দেয়া আছে তো। তাইলে ওই 3টা পড়ো, ওই 3টা পড়তে থাকো। স্যার অ্যানসার করব কিভাবে পরীক্ষার সময়? লিখিতগুলা এগুলা হতে জি স্যার, পারে রিটেন গুলা। এখন যে হচ্ছে আর কি সব জায়গাতে কিভাবে হচ্ছে তোমরা জানো? অন্যান্য জায়গায় না কিভাবে? স্যার। অনেকেই তো জানে। স্যার অন্যান্য জায়গায় প্রশ্ন বাছাই দিয়ে দেয়, তারপর ছাত্ররা কলেজে যায় খাতা মানে স্কুলে যায় খাতা দিয়ে আসে স্যার। এখন এটা তো আমাদের সুযোগ হয় না, সম্ভব না। আচ্ছা, আর কেউ কি বলতে পারে অন্য জায়গায় কিভাবে হচ্ছে? আরো তো অনেকে জানে। হাসান? স্যার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভার্সিটি গুলোতে হচ্ছে আমাদের আর কি কোর্সিং দিয়ে দেওয়া হচ্ছে, তারপর ওটা পিডিএফ করে পাঠিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ স্যার আমি নূর মোহাম্মদ কলেজেরটা জানি। স্যার নূর মোহাম্মদে ডক্স আছে নূর স্যার। মোহাম্মদে স্যার শুধু অবজেক্টিভ নিচ্ছে, ইংলিশে গ্রামার পয়েন্ট গুলা ইংলিশ অলরেডি ডেমো পরীক্ষা হয়েছে আর কি, ওখান থেকে আমি জানি গ্রামার পয়েন্ট গুলা আর কি, কোনটা জিরান্ট কোনটা ইনফিনিটিভ এগুলাও দিছে। আবার প্যাসেজ থেকে যে নেলসন ম্যান্ডেলার কিছু জীবনী এখান থেকেও দিছে আর কি। এরকম 20টা অবজেক্টিভ হয়েছে আর কি ইংলিশে ডেমো পরীক্ষা। আদমজিতে কি হচ্ছে? এমসিকিউ স্যার, শুধু এমসিকিউ। আচ্ছা, আর কোথাও কি হচ্ছে? মণিপুর কলেজে এমসিকিউ হচ্ছে শুধু। স্যার এমসিকিউ গুলোই হচ্ছে স্যার ম্যাক্সিমাম। সব জায়গায় এমসিকিউ হচ্ছে স্যার। আমাদের তো এমসিকিউ দিয়ে দেয়, পরে এগুলো স্যার দেওয়া লাগে। প্যারাগ্রাফ তো হবে না আমাদের। আমাদের এই ক্লাস 10 এর টেস্ট পরীক্ষা কিভাবে হচ্ছে জানো? পিডিএফ আকারে দেয় কিভাবে স্যার? ক্লাস 10 এর ওরা ছবি তুলে পিডিএফ করে পাঠিয়ে দেয়। না স্যার, শুনে জানানো যাবে কি হচ্ছে। কেউ কি জানো আমাদের কলেজের ক্লাস 10 এর যে টেস্ট পরীক্ষা হচ্ছে অনলাইনে কিভাবে হচ্ছে জানো? এনিবডি নো? না স্যার। স্যার ওরা পিডিএফ করে জিমেইলে পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এরকমই হতে পারে। তোমাদের যদি এরকম বিষয়টা থাকে, তোমাদের এমসিকিউ থাকবে একটা পরীক্ষা, তারপরে বাকি যে প্রশ্নগুলো থাকবে, অথবা ধরো পরীক্ষায় নিল এমসিকিউ পার্টটা হয়তো আলাদা ফর্মে গুগল ফর্মে দিয়ে দিল, হ্যাঁ, আর যে বাকি লিখিত পার্ট যেটা থাকবে সেটা হয়তো এই যে এরকম পিডিএফ করে পাঠাতে হবে, যে টিচারের ইমেইলে পাঠাতে হবে। তোমরা প্রস্তুত থাকো, এগুলা আগে থেকে প্র্যাকটিস কিভাবে করতে হবে, এগুলা ছবি তুলে পিডিএফ এ কিভাবে করা যায়, মোবাইলে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে শিখে নাও, so that you don't feel sort of in a problematic situation at the time of exam. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ছাত্র তো হলো অনেক, কিন্তু 56 জন কেন? বাকিরা অ্যাবসেন্ট কেন? এরকমই থাকে নাকি অন্যান্য ক্লাসে? প্রত্যেকে অ্যাবসেন্ট থাকে না, এরকম থাকে না স্যার, বেশি হয়। এখনই সমস্যা আর কি, দেখলাম যে এখন পার্টিসিপেশন কম। পার্টিসিপেশন কম কেন? তো অনেকে নেটওয়ার্কের জন্য তো সমস্যা থাকতে পারে। ক্লাসে না থাকলে তো সমস্যা। অনেক তথ্য ইনফরমেশন দেখা যায় যে তুমি শেয়ার করতে পারো, আমিও শেয়ার করতে পারি, তাহলে না থাকলে প্রবলেম। জি স্যার। দেখো এখানে আমাদের যে টেক্সট গুলো আছে, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা সবাই ছাত্র ভালো, আমি আশা করি তোমরা ইংরেজি টেক্সটটা অনেকে হয়তো অলরেডি করে ফেলেছো, তাই না? এখানে এই টেক্সটটা খুবই সহজ, আমাদের বঙ্গবন্ধুর স্পিচ, আমরা এটা অলরেডি মনে হয় শেষ পর্যায়ের দিকে আছি, এটা আমরা পড়ে ফেলেছি। তো বঙ্গবন্ধু এখানে কি বলছেন যে ইয়াহিয়া খানের সাথে কথা বলেছেন উনি, তারপরে উনি বলেছেন যে দেখেন, বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে বলছেন যে কিভাবে এদেশের লোকজনদেরকে মারা হচ্ছে, এই জায়গাটাতে মূল কথাটা হলো এটা। রাউন্ড টেবিল কনফারেন্সের কথা বলা হয়েছে, এখানে যে ইনফরমেশন গুলো আছে যে ইয়াহিয়া খানকে উনি বলছেন যে আপনি আসেন দেখেন কি অবস্থা হচ্ছে এখানে, কিভাবে মানুষজনকে মারা হচ্ছে। উনি বললেন যে ইয়াহিয়া খান সাহেব বললেন যে 10 তারিখে একটা রাউন্ড টেবিল কনফারেন্স হবে, তারপরে হলো যে রাউন্ড টেবিল কনফারেন্সে উনি বঙ্গবন্ধু বসতে রাজি না, উনি বলছেন যে এরকম খুনিদের সাথে আমি বসতে চাই না, যারা মানুষ খুন করে, হ্যাঁ, এবং খুন করে আবার যাদের
অত্যাচার করা হচ্ছে, এদের উপরে দোষ দেয়, এদের 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 সাথে কোনো আলোচনা বসার সুযোগ নাই এবং বসলে কোনো লাভ হবে না। এরা নিজেদের মতো করে চিন্তা করবে এবং এই কথার প্রেক্ষিতে এবং এই ধরনের বক্তব্যের যাতে উনি ইয়াহিয়া খান সাহেব আবার সংসদ যেটা আছে এটাকে উনি মানে ডিজলভ করে দিলেন, এটাকে মুলতবি বা এটা মুলতবি না, এটাকে বন্ধ করে দিলেন। ডিজলভ মানে নিঃশেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া আর কি। তারপরে এবং উনি কোনো আলোচনাই করলেন না এবং উনি একটা গোপন মিটিং এ বসলেন, গোপন মিটিং এ বসে একটা বক্তব্য দিলেন এবং বক্তব্যে উনি বঙ্গবন্ধুকে সব দোষ দিলেন যে ওনার দোষ, উনি সবকিছু করেছেন। হ্যাঁ, এটা গেল। তারপরে এখানে আসছে এবার বঙ্গবন্ধু ওনার যে জাতি, আমার বাঙালি জাতি তখন যারা ছিল বা যারা এই দেশের মানুষ, তাদের উদ্দেশ্যে উনি কি বলেছেন, এই যে এটা বলছেন যে My brothers, the assembly has been called into session on the 25th of March. তো বঙ্গবন্ধুর উপরে দোষ দেওয়ার পরে উনি তারা কি করলো, 25 তারিখে তারা অ্যাসেম্বলি থেকে মানে অ্যাসেম্বলি সেশন ঘোষণা করলো, অর্থাৎ সংসদের সেশন অধিবেশন ঘোষণা করলো। But the blood spilled on our streets. Spilled মানে যে রক্তটা ঝরানো হয়েছে, spilled যে রক্ত ঝরানো হয়েছে, এই রক্তটা রাস্তায় এখনো শুকায়নি। About the 10th of this month, I have told them Mujibur Rahman won't join the round table conference because that would mean wedging over মানে হচ্ছে পানি বা কোনো তরল জাতীয় কোনো কিছুর উপর দিয়ে হাঁটা। ধরো তুমি পানির উপর দিয়ে হাঁটছো, ওয়েজিং ওভার, ঠিক আছে। আর এখানে বলছে ওয়েজিং ওভার দ্য ব্লাড, মানে মানুষের রক্তের উপর দিয়ে হেঁটে মুজিবুর রহমান এই ধরনের এই রাউন্ড টেবিল কনফারেন্সে বা বৈঠকে যাবে না। উনি এটা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যে আপনাদের এই ধরনের মানে রাউন্ড টেবিল বৈঠকে আমি যাব না। আমার দেশের মানুষের রক্ত মারিয়ে, যারা রাজপথে রক্ত দিয়েছে এদের রক্ত পাড়িয়ে আমি, যারা রক্ত ঝরিয়েছে এদের রক্তটাকে মারিয়ে আমি এই ধরনের কাজ করতে পারবো না। Although you have called the assembly into session, you'll have to listen to my demands first. যদিও আপনারা সংসদের অধিবেশন ডেকেছেন, কিন্তু আমার কথা শুনতে হবে আগে, আমার যে দাবি এগুলো মানতে হবে। প্রথমে আপনারা কি করতে হবে, মার্শাল ল উইথড্র করতে হবে। মার্শাল ল তো বুঝো নাকি, দেশে যখন সেনাবাহিনী শাসন করে তখন তারা মার্শাল ল দিয়ে কিন্তু দেশ চালায়। উইথড্র মানে প্রত্যাহার করা, আপনাদেরকে মার্শাল ল প্রত্যাহার করতে হবে। ইউল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাকস। যারা পার্সোনাল আছে, সেনাবাহিনীর যারা সদস্য আছে তাদেরকে তাদের সেনা ছাউনিতে নিয়ে যেতে হবে। ইউল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড। আপনাদেরকে ইনভেস্টিগেট করতে হবে, তদন্ত করতে হবে, এই যে লোকজনদেরকে যে মারা হলো কি অবস্থা, তাদের কি ব্যাপার। And you will have to transfer power to the representatives of the people. জনগণের প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then that I will decide whether we will take our seats in the assembly or not. তাহলে আমরা কেবল সিদ্ধান্ত নিব আমরা তখন অ্যাসেম্বলিতে যাব কি যাব না। I don't want the prime minister's office. এখানে বঙ্গবন্ধু বলছেন ওনার কথা, মানে বক্তব্যটা, প্রধানমন্ত্রী ক্ষমতার লোভ হওয়ার আমার নাই। We want the people of this country to have their rights. যে কেবল আমার জনগণের অধিকার চাই। উনি ক্লিয়ারলি স্টেট করছেন যে দিচ্ছেন যে বাংলাদেশের যে কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিস, এডুকেশন ইনস্টিটিউশন সব ইনডেফিনিটলি বন্ধ থাকবে, শাটডাউন হয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য। সো দ্যাট যাতে করে কি হয়, যাতে করে গরিব মানুষ যাতে সাফার না করে, কি করতে হবে, পিপল, so that my people don't have to go through hardships. কষ্টের মধ্যে যাতে মানুষ না যায়, হার্ডশিপস, কষ্ট যাতে মানুষ না করে। all other things will be exempted. অন্য সকল কিছু হরতালের বাইরে থাকবে, exempted, মানে হরতালের আওতার বাইরে থাকবে। জেনারেল স্ট্রাইক ফ্রম টুমরো, আগামীকাল থেকে, মানে 8 মার্চ থেকে। 7 মার্চ ভাষণ দিয়েছেন, 8 মার্চ থেকে উনি বললেন যে হরতাল চলবে এবং কিন্তু জরুরি যেসব সার্ভিস এগুলো চলবে, এগুলোর উপর হরতাল চলবে না। যে রিক্সাস, হর্স ক্যারিয়েজ, ট্রেনস, লঞ্চ উইল বি অ্যালাউড টু মুভ,
মানে কমিউনিকেশন চলবে, যোগাযোগ মানুষের। কেবল সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জাজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ এজ ওয়াবদা, এই ধরনের গভর্নমেন্ট অফিস, সেমি গভর্নমেন্ট অফিস এগুলো চলবে না। On the 28th, employees will go and collect their salaries. 28 তারিখ কর্মচারীরা যাবে, তাদের বেতন সংগ্রহ করবে। If their salaries are not paid, যদি বেতন দেওয়া না হয়, if another bullet is fired, যদি আর গুলি করা হয়, if my people are shot dead again, মানুষকে যদি গুলি করে মারা হয়, I request all of you, convert every house into a fort. তোমাদের ঘর বাড়িগুলোকে দুর্গে পরিণত করো। ফোর্ট, যুদ্ধ করার জন্য যে দুর্গ, আগের দিনে রাজা মহারাজারা যারা যুদ্ধ করতেন তারা কিন্তু বড় ধরনের বিল্ডিং নির্মাণ করতেন, উঁচু দেয়াল, সেটা ফোর্ট। সেখান থেকে ওনারা নিরাপদে থাকতেন এবং ওখান থেকে যুদ্ধ করা হতো। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াটএভার ইউ হ্যাভ। কনফ্রন্ট মানে টু ফেস, মোকাবেলা করো তোমার শত্রুদেরকে যে যা আছে তা নিয়ে। And even at the risk of your life and even if I am not around to direct you, জীবনের ঝুঁকি নিয়ে হলেও, এবং এমনকি যদি আমি আপনাদেরকে যদি নির্দেশ না দিতেও পারি, ডিরেকশন না দিতে পারি। Shut down all shops and make sure that traffic on all roads and ports are brought to a standstill. Standstill মানে স্থবির, যে রাস্তাঘাট, তারপরে রাস্তাঘাটের ট্রাফিক, গাড়ি চলাচল করবে না। পোর্টের ক্ষেত্রে মাল উঠানামা, এক্সপোর্ট ইম্পোর্ট জিনিসপত্র, শিপ আসা যাওয়ার ক্ষেত্রে কোনো কাজ কেউ করবে না, সবকিছু স্থবির করে দিতে হবে। ঠিক আছে? If need be, we'll starve to death. যদি প্রয়োজন হয় আমরা মৃত্যু পর্যন্ত যাব, না খেয়ে মরবো, but we'll go down striving for our rights. Go down, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাব। To those in the armed forces, I have this to say. এবার উনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলছেন, যারা আর্ম ফোর্সেস রয়েছে, যে আপনারা আমার ভাই, স্টে ইন ইউর ব্যারাকস, আপনাদের যে সেনা ছাউনিতে বা যে জায়গায় আপনারা থাকুন। No one will bother you, কেউ আপনাদের বিরক্ত করবে না। But don't try again to aim your bullets at our chests. কিন্তু আপনাদের গুলি, বন্দুক দিয়ে আমাদেরকে গুলি নিশানায় আনবেন না, আমাদের বুক বরাবর গুলি নিশানা করবেন না। You cannot suppress মানে দমিয়ে রাখা। You cannot suppress, আপনি দমিয়ে রাখতে পারবেন না 70 million পিপলকে চিরকালের জন্য। Since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore. যেহেতু আমরা নিজেদেরকে স্যাক্রিফাইস করা শিখেছি, কাজে কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, আর যারা আমাদের মাঝে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, we in the আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের সাহায্যে, আওয়ামী লীগ থেকে আমরা will do everything, সবই করব, we can to assist them, যতটুকু আমরা তাদের সহযোগিতা করতে পারি, and their loved ones, তাদের প্রিয়জনদেরকে। If you have the means, যদি আপনাদের কারো কোনো সামর্থ্য থাকে, please give what little you can to offer, you can to our relief committee, আমাদের রিলিফ কমিটিকে, ত্রাণ কমিটিকে আপনারা দেন, মানুষকে আমরা দিতে পারবো। To owners of factories whose workers had participated in the general strike, the last 7 days I have this to say. এবার উনি ফ্যাক্টরি মালিকদেরকে বলছেন যে তারা যাতে মেক শিওর করে যে দে আর পেইড, ওয়ার্কাররা যাতে পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, 7 দিনের যে তারা বেতন তারা যাতে পায়। তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আই হ্যাভ দিস টু টেল, গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে বলছেন যে ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, আমার নির্দেশনা বলে আপনাদেরকে শুনতে হবে, আদেশ। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, ট্যাক্সেস এন্ড কাস্টম ডিউটিস, আমাদের দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ট্যাক্স এবং কাস্টম ডিউটি, যে ট্যাক্স আদায় করা হয়, যে কাস্টম ডিউটি আদায় করা হয়, এগুলো আর কিছু কালেকশন করা হবে না। নো ওয়ান উইল পে দেম ইদার, কেউ এগুলো পে করবে না। রিমেম্বার দ্য এনিমি ইজ এমিডেস্ট আস টু ক্রিয়েট chaos and confusion. আমাদের মাঝে আমাদের শত্রু রয়েছে, আমাদের মাঝে বিশৃঙ্খলা এবং সংশয় সন্দেহ তৈরি করার জন্য, টু ক্রিয়েট anarchy, নৈরাজ্য তৈরি করার জন্য, টু লুট, আমাদেরকে একদম লুটপাট করার জন্য আমাদের থেকে। In our Bengal, Hindus and Muslims,
Bengalis and non-Bengalis are all brothers. আমাদের এখানে সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম সবাই এখানে ভাই ভাই। We are responsible for their safety. আমাদের হিন্দু ভাইদের জন্য আমরা যারা আছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। Let us not taint ourselves in any way. আমরা যাতে কারো রক্তে আমাদের হাত রঞ্জিত না করি। Remember those of you who work for radio and television. রেডিও টেলিভিশনের ক্ষেত্রে উনি বলছেন যে if the people running the radio station aren't ready to listen to us, no Bengali will report for work there. রেডিও টেলিভিশনে কেউ যদি এখানে কাজ না করে, হ্যাঁ, যারা রেডিও টেলিভিশন চালায় তারা যদি রেডিও স্টেশন চালায়, তারা যদি আমাদের কথা না শুনে, no Bengalis will report for work there. কোনো বাঙালি সেখানে কাজ করবে না, কোনো রিপোর্ট করবে না। Banks will be open for 2 hours every day. প্রতিদিন 2 ঘন্টার জন্য ব্যাংক খোলা থাকবে, so that people can collect their salaries. মানুষ যাতে তাদের স্যালারি সংগ্রহ করতে পারে। But we won't allow even a single paisa to be transferred from East Bengal to West Pakistan. ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট পাকিস্তানে সিঙ্গেল পয়সা ট্রান্সফার হবে না। ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট পাকিস্তানে কোনো টাকা যাবে না। টেলিফোনস এন্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ, এগুলো চলবে। if we have to transmit news, আর নিউজ যদি ট্রান্সমিট করতে হয়, পাঠাতে হয়, তাহলে অ্যাব্রোডে, বিদেশে, you will see to that, সেটা দেখতে হবে। but if any attempt is made to exterminate our people, কিন্তু যদি এমন কোনো প্রচেষ্টা হয় যে আমাদের মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, এক্সটারমিনেট করা হবে, সমূলে নিশ্চিহ্ন করার তারা যদি চিন্তা করে, এক্সটারমিনেট our people, all Bengalis must take appropriate action. সবাই আমরা এখানে বাঙালিরা সবাই এখানে appropriate action, যথোপযুক্ত ব্যবস্থা আমরা নিতে হবে, action. Form revolutionary committees under the leadership of the Awami League in every village. প্রতিটি গ্রামে গ্রামে বিপ্লবী কমিটি তৈরি করো আওয়ামী লীগের নেতৃত্বে। every community, প্রত্যেক সমাজে, be prepared to act with whatever you have in your possession. তোমার যা আছে তাই নিয়ে তুমি কি করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, remember, since we have already had to shed blood, we'll have to shed a lot more of it. By the grace of God, however, we'll be able to liberate the people of this land. যে আমরা রক্ত দিয়েছি, আরো দিব, কিন্তু এই দেশকে মুক্ত করবো আমরা। The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. Emancipation, মুক্তি, freedom, স্বাধীনতা, মুক্তি, হ্যাঁ, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। লং লিভ বেঙ্গল, জয় বাংলা। তাহলে এখানে কিছু কোশ্চেন রয়েছে। হোয়াট ফিচার্স অফ দ্য স্পিচ ডু ইউ অ্যাপ্রিসিয়েট মোস্ট, হোয়াই? ঠিক আছে, আচ্ছা, এখানে নাফিসুর রহমান বলো 1 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হতে পারে? নাফিসুর, তুমি কি আছো? 12275। নাফিসুর নাই, রিমুভ করে দেওয়া হচ্ছে। তাওসিফ, জাওয়াদ, শাফি, 1 2 3। জি স্যার। বলো, এটা কোশ্চেনের উত্তরটা বলো। 1 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে? কি বলতে যাচ্ছ তুমি, বলো। জি স্যার। নাম্বারের কোশ্চেনের উত্তরটা কি হবে? 3-এর 1 নাম্বার স্যার। কোশ্চেন আনসারের যে 1 নাম্বার যেটা আছে, সেটা অ্যানসারটা কি হবে বলো তুমি। What the feature of speech do you appreciate most? তোমরা টেক্সটগুলো পড়বা, আমি আগামী ক্লাসে তোমাদেরকে টেক্সটগুলো থেকে বিভিন্ন প্রশ্ন করব, ঠিক আছে? টেক্সটগুলো আসলে এভাবে ক্লাসে শেষ করা অসম্ভব, আমাদের ক্লাস খুব কম। The last feature, the last line, the struggle this time is the struggle for freedom. The struggle this time is a struggle for emancipation is the most appreciated to me, because he called for an war in this. ওকে, থামো। ইখতিয়ার আসো। 12633।
12633 আসো। ইখতিয়ার নাই, রিমুভ। যারা থাকবে না রিমুভ করে দিব, তাদেরকে গার্জিয়ানকে ফোন দিব আমি আজকে। I will call their parents. ওকে, আনোয়ার রুমি তুমি বলো। আনোয়ার রুমি 2 নম্বর কোশ্চেনটা বলো। আনোয়ার রুমি তুমি আসো, Yes, sir. বলো 2 নম্বর কোশ্চেনটা বলো। What are the two main parts of the speech? মুন্না আসো, মুন্না 12295। আনোয়ার রুমি চিন্তা করতে থাকো, বলো, চিন্তা করে বলো। মুন্না আসো। মুন্না নাই। রোহিত রোহান আসো। রোহিত রোহান, রোহিত রোহানকে বের করে দিতে হবে। মুন্না চলে গেছে কেন? মুন্না আবার আসছে এখন। রিয়াদ 12415। Yes, sir. আছি। আরাফ, আরাফ আছো 12577। রোহিত রোহান নাই, আরাফ নাই, আরাফ আচ্ছা না থাকলে রিমুভ। আবরার ফায়াজ আসো। আবরার ফায়াজের মাইক্রোফোনে কি হলো? সাগর আহমেদ, সাগর আহমেদ। Yes, sir. Asi, sir. সাগর আছো তুমি? Yes, sir. ওকে, রোহিত রোহান আসো। রোহিত রোহান নাই, রিমুভ। যারা এগুলো করছে এদের গার্জিয়ান কাছে ফোন দেওয়া হবে। পিয়াল আছো, পিয়াল? Yes, sir. পিয়াল আছো। শেফাক? জি স্যার। জি স্যার। সামির রাফি, সামির রাফি 6877 নাই। আর আব্বাকে আজকে ফোন দেব। 1 2 3। সামির রাফি নাই, আর আব্বাকে ফোন দেব। আচ্ছা, ফারহান লাবিব আসো। Yes, sir. অর্ক, অর্ক রয়। জি স্যার, জি স্যার আছে। তাহমিদ, তাহমিদ আসো। জি স্যার। এই যে তোমরা টেক্সট গুলো নিজেরা পড়বা, বুঝছো? এই টেক্সট শেষ করাটা বড় মুশকিল হবে, কারণ এই ক্লাসের ভিতরে তো সময় নাই। ইয়াসির আব্দুল্লাহ আসো। ইয়াসির। জি স্যার, জি স্যার। রিয়াজুল, রিয়াজুল আসো। জি স্যার। আজিজুল, হাকিম, নাইম। জি আছি স্যার। আব্দুল্লাহ 12556। ইয়েস স্যার, আছি স্যার। কই তুমি তো, তোমার হয়ে কে বলছে? আব্দুল্লাহ স্যার আছি স্যার। ইয়েস স্যার। have you মেজবাউদ্দিন, মেজবা। Yes, sir. Yes, sir. আছি স্যার। ইমতিয়াজ, সাকিব ইমতিয়াজ। ইয়েস স্যার, ইয়েস স্যার। প্রীতম, স্যার আছি। প্রীতম আছে? প্রীতম নাই। আছি স্যার, আছি। পার্থ, পার্থ আছি স্যার। আছে? আরিফ? জি স্যার আছি। নাজমুল, নাজমুল কোথায়?
Sir. Yes, sir. নাজমুল, Yes, sir. সোয়েব, সোয়েব নাই। জি স্যার আসি স্যার। আছো? আচ্ছা, জি স্যার। রিয়াজুল, জি স্যার। রিয়াজুল রিমুভ হয়ে যাচ্ছে। 1 2 স্যার আসি তো, হ্যালো। জি স্যার। রিয়াজুল কোথায়? রিয়াজুল ইসলাম। ও ইসলাম তো সরি নাই। স্যার, আমি রিয়াজুল হাসান বলছি। রিয়াজুল ইসলাম রিমুভ। এগুলো কিন্তু আমি নোট করতেছি একটা একটা করে। দে উইল হ্যাভ টু পে। অ্যাবসেন্ট জরিমানা করবো এগুলা। তানভীর, জি স্যার আছি স্যার। তানভীর 1 2 3 জি 9 স্যার 4 1 2 3 9 4 জি স্যার আছি স্যার। পূর্ণ 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 না খালি হয়ে গেছে? না স্যার আছি স্যার। খালি খালি না ভর্তি আছো? আচ্ছা, জি স্যার শাহরিয়ার, ভর্তি আছি। শ্যাম, জি স্যার আছি স্যার। বিবেক, বিবেকের বিবেক আছে? আছি স্যার। বিবেক আছো? জি স্যার। মাহমুদ, জি স্যার। 1 2 5 4 4 মাহমুদ, শ্যাম মাহমুদ, শ্যাম মাহমুদ নাই। শ্যাম মাহমুদ গান শুনে কে? ক্লাসে ঢুকে গান শুনে নাকি? খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। শ্রেষ্ঠ রঞ্জন, জি স্যার মোবাইল। রঞ্জন আছি স্যার। জি স্যার আছি। আচ্ছা, সবাই সাথে ঠিক করে রাখবে, না হলে তো পরবর্তীতে পাওয়া যাবে না। জাওয়াদ, সাফি, জি স্যার, ইয়েস স্যার। who is speaking this জি time? স্যার। আমার পাশে কে কথা বলছে? ও আমার আম্মু স্যার পিছনে মোবাইলে কথা বলছে স্যার। আমি তো হেডফোন লাগাইছি, তাহলে তো আসার কথা না স্যার। তোমার মাইক্রোফোন অন করা বাবা। স্যার প্রেজেন্ট দেওয়ার জন্য আমি অন করে রাখছিলাম, কখন আমার নাম দেখে ফেলেন যদি। ওকে ওকে ওকে। মাহমুদুল 1 2 6 2 9, মাহমুদুল বের হয়ে যাবে, এখন বের করে দিব মাহমুদুলকে। আছো? ইয়েস স্যার আছি স্যার। স্যার আছি স্যার, কথা শোনা যাইতেছিল না স্যার। বরকতুল্লাহ তুমি আছো? ইয়েস স্যার আছি স্যার। শিহাব শাকিল 1 2 3 নাই? প্রেজেন্ট স্যার। আসি স্যার। আচ্ছা, শিহাব শাকিল আছো না? জি স্যার আছি। কোথায়? হাসান প্রত্যয় কোথায়? জি স্যার আসি স্যার। তাসনিমুল হাসান স্যার। হ্যাঁ, ঠিক আছে। 1 2 3 4 3। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা লিখবা আগামী ক্লাসে। তোমরা এগুলো লিখে আমাকে। স্যার আমি কিন্তু ছিলাম স্যার, আমাকে ডাকেন নাই। স্যার আমার তো ডাকেন নাই স্যার। আমি স্যার আমাকেও ডাকেন নাই স্যার, আমাকে ডাকেন নাই স্যার। আমার ডাকেন নাই স্যার। আমাকে ডাকেন নাই। সিফাত আছে, সিফাত 1 2 6 0 9। জি স্যার আসি স্যার। স্যার 1 2 3 1। সাকিব 1 2 5 2 8। স্যার আছি স্যার, আমি আছি। আসো? জি স্যার। সাকিব। স্যার মাহিয়ানুর, স্যার মাহিয়ানুর 1 2 3 1 1 উপস্থিত। ঠিক আছে ঠিক আছে। যারা আজকে উপস্থিত থাকবে না প্রত্যেক গার্জেনকে কল দিব আজকে আমি। স্যার তাফসির আলামিন দিগন্ত ডি 1 2 5 9 7 আছে। না অনেকে স্বপ্নিল 12319 না, ঠিক আছে। ওই যে প্রতিদিন এরকম ফাঁকিবাজি করলে একদিন ধরা পড়ে যাবে। কেউ তো হয়তো কল্পনা করতে পারে নাই যে আমি এইভাবে ধরবো আজকে, না? স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার এই জায়গায় যে আপনার টেক্সটে যে কোশ্চেন গুলো আছে স্যার, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনে, এইগুলো তো স্যার একুরেট অ্যানসার তো একদম আমরা টেক্সট বই দিয়ে পাই না, তাহলে কোন জায়গা দিয়ে কালেক্ট করতে পারি?
এগুলো একুরেট অ্যান্সার তুমি কিভাবে মানে পাওয়াটা একটু মুশকিল, তবে তুমি চিন্তা করো, আমি বলে দিব। তুমি চিন্তা করে যতটুকু পারো এরপরে আমি বলবো, ঠিক আছে? আর এই যে যেমন স্যার বি নাম্বারই আছে, হোয়াট আর দ্য টু মেইন পার্টস অফ দ্য স্পিচ। তুমি চিন্তা এই করো, যে তুমি এইটাই চিন্তা স্যার। করে তোমারটা ভুলও হতে পারে, আমি কারেকশন করে দিব, ঠিক আছে? আচ্ছা নো চিন্তা, তোমাকে এখানে ব্রেন স্টর্মিং করতে হবে। Why does Bangabandhu say that 23 years of our history with the Pakistan is a history of repression and bloodshed? কেন বলেছেন যে এটা রিপ্রেশন এবং ব্লাডশেড, কেন বলেছেন? ঠিক আছে, কারণ এই 23 বছর আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়েছিল। কোনটা? না, এখানে তোমাকে কিছু কিছু কোশ্চেন থাকে এরকম যে তোমার এই যে কিছু এরকম কোশ্চেন থাকবে, আবার কিছু ডিরেক্ট কোশ্চেন থাকবে। তুমি চিন্তা করো, তোমাকে চিন্তা করতে হবে, ব্রেন স্টর্মিং। ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেইন সো দ্যাট ইউ ক্যান লার্ন। মাথা খাটাইতে হবে। তুমি যখন মাথা, আল্লাহ তাআলা মানুষকে ব্রেনে অনেক শক্তি দিয়ে দিয়েছে, চিন্তার শক্তি মানুষের অনেক, ঠিক আছে? দৈহিকভাবে আমরা হয়তো দুর্বল হতে পারি, একটা পর্যায়ে আমরা বেশি কিছু করতে পারি না, কিন্তু আমাদের যে চিন্তার যে শক্তিটা আছে সেটা কিন্তু অনেক। আর তোমরা ওই পরবর্তী যে টেক্সট আছে না, পরবর্তী দুইটা টেক্সট আছে, এই যে একটা হলো তোমার ইয়া রিলেটেড, ওই যে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে? নেলসন ম্যান্ডেলা টেক্সটটা তোমরা পড়ে নিবে, এগুলো খুব সহজ। তারপরে জি স্যার। এরপরে যে টেক্সটটা আছে এই টেক্সটটা তোমরা পড়ে নিবে, এগুলো শেষ করে ফেলবে, কারণ এই ক্লাসের ভিতরে শেষ করাটা মুশকিল, টেক্সট পড়ানো যাবে না। তবে হ্যাঁ, টেক্সট রিলেটেড অন্যান্য যে আলোচনাগুলো আছে এগুলো আমি করব, অসুবিধা নেই। টেক্সটে তোমরা কোনো অংশ বুঝতে স্যার পারলে আমাদের না, ইংলিশ সেকেন্ড পেপারটা পড়ানো হবে না? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। পড়ানো হবে যখন সিলেবাসে আসবে পরীক্ষায়, তখন পড়াবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার মডেল টেস্টের জন্য কোন গাইডটা কিনবো স্যার? বুঝি না। মানে মডেল টেস্টের জন্য মানে মডেল টেস্ট করতে হবে না? তোমাদের মডেল টেস্টের জন্য কোনটা কিনবা? মডেল জি টেস্টের স্যার। জন্য প্রথমে তোমার যেটা করতে হবে, তোমাকে টেক্সটটা ভালো করে শেষ করতে হবে। তুমি টেক্সটগুলো ভালো করে শেষ করেছো? হ্যাঁ, সবগুলা তো হয় নাই স্যার, সবগুলা তো আর হয় নাই। তুমি আগে টেক্সটগুলো ভালো করে পড়ো, আর যে কোনো একটা বই কিনলে হবে। ধরো ভালো ভালোর ভিতরে আছে অনেকগুলো বই, যেমন পাঞ্জেরি আছে, তারপরে তোমার ওই ইয়ে আছে লেকচার, এই দুটো বই ভালো লাগে আর আমার কাছে। অনুপম আছে, নবদূত আছে, আর চৌধুরী হোসেন আছে। এখন দেখো এগুলো পাঞ্জেরি কিন্তু তো সবে নাকি? মোটামুটি একই বই, হ্যাঁ, একই রকম লেখা, প্রায় এদের কাছাকাছি এদের কন্টেন্ট গুলা। তুমি যে কোনো একটা বই, তুমি মার্কেটে যাও, মার্কেটে গিয়ে তুমি মানে নিজে নিজে একটু যাচাই বাছাই করো, দেখো কোন বইটা তোমার কাছে ভালো লাগে, কোন বইয়ে তোমার অর্থ ঠিকভাবে দেওয়া আছে, তোমার কোশ্চেন অ্যান্সার গুলো ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে? তুমি নিজে একটু জি স্যার। যাচাই বাছাই করো। এখন আমার কাছে এটা ভালো লাগে, তোমার কাছে তো ভালো নাও লাগতে পারে, তাই না? ভালো লাগাটা নির্ভর ঠিক করে আছে স্যার। পার্সন টু পার্সন। আমি